মাদারীপুর শিশু পৌর পার্কে আমরা সবাই গিয়েছিলাম একসাথে। আমাদের এখানে বেড়াতে এসেছিল সঞ্জয়, সূর্য এবং স্বপ্না। তাদেরকে নিয়ে আমরা সন্ধ্যার সময় ঘুরতে গিয়েছিলাম মাদারীপুর পৌর শিশু পার্কে। সাথে ছিল রিয়ন, সূর্য, সঞ্জয়, আমি, স্বপ্না এবং মিতা। আমরা 6 জন মিলে অনেক মজা করেছি। সূর্য এবং রিয়ন এখানে অনেক মজা করে ঘোড়ায় চড়েছে, ট্রেনে চড়েছে, দোলনায়, আরও অনেক কিছু ছিল রাইডার। সেই রাইডগুলিতে তারা অনেক চড়েছে। আমরা তাদের ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক শিশু এবং তাদের মা বাবা ঘুরতে এসেছে। প্রতিদিন এই পৌর শিশু পার্ক খোলা থাকে, কিন্তু বিশেষ করে ছুটির দিন এখানে বেশি হয়, যেহেতু এখন ঈদের সময় ছিল, তার জন্য অনেক লোকজন ছিল অনেক রাত পর্যন্ত। আমরাও ছিলাম একসাথে। অনেক ঘোরাঘুরি করার পরে তারপর আমরা এখানে এসেছিলাম। এখানে কিন্তু রিয়ন এবং সূর্য অনেক মজা করেছে। সাথে রিয়নের এইগুলি অনেক পরিচিত, যেহেতু সে ছোটোবেলা থেকে এখানে ঘুরতে আসে। সূর্যকে সাথে নিয়ে এসে এই রাইডগুলি চড়েছে। রিয়নের সব কিছু এখানে মুখস্থ। ঘুরে ঘুরে তাকে চিনিয়েছে যে কোনটার কী নাম। আমরা তাদেরকে সহায়তা করতেছিলাম এবং তাদের পিছে পিছে আমরা ঘুরে ঘুরে দেখছি তারা যেন বেশি দূরে না যায়, তাই আমরা খুব কাছাকাছি ছিলাম। মিতা এবং স্বপ্না দুজনে একসাথে ঘুরতেছিল, একটু পরে আমাদের সাথে যোগ দেবে। এখন যেহেতু আমি আর স্বপ্না, সঞ্জয়, মিতা, রিয়ন, সূর্য এই পার্কে আছি, এখান থেকে আমরা বেরিয়ে তবে কিছু খাওয়া দাওয়া করব। বিশেষ করে যেহেতু এখন অনেক গরম, আমরা একটু আইসক্রিম খাবো। একটু বসেছিলাম 3 জন, আমি, মিতা এবং স্বপ্না। এখানে বসে বসে সূর্য এবং রিয়নের খেলা দেখছিলাম। তারা খুবই মজা করে আনন্দ করছে, সেগুলি আমরা 3 জন বসে বসে দেখছি। সাথে সঞ্জয় তাদেরকে সাথে নিয়ে ঘোরাফেরা করছিল, আমরা ঘুরে ঘুরে দেখছি। এখানে কিন্তু রিয়ন এখন আমার সাথে যোগ দিয়েছে, বললো যে বাবা আমার প্রায় সব রাইড চড়া শেষ, তুমি কি দেখবে? আমি বললাম যে ঠিক আছে, তাহলে চলো, এখন কি সে চড়তে চাও সেগুলো দেখি। রিয়ন বললো যে আমাদের তো প্রায় শেষ, আমরা একটু পরে বাইরে যাব, বাইরে গিয়ে আইসক্রিম খাবো আর ফুচকা, চটপটি, যা যা পছন্দ হয় সবগুলি খাবে। ঠিক আছে, আমরা এখানে খেলাধুলা শেষ করে একটু পরে বেরিয়ে যাব। মিতা এবং আমি ছিলাম ফটো নিয়ে ব্যস্ত, সবাই যার যার মতো করে ভিডিও করছে। রিয়ন কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আগে ছোটোবেলায় এখানে প্রতি সপ্তাহ ছুটির দিন আসতো। রিয়ন এবং সূর্য খেলাধুলা করছে, সূর্যকে চিনিয়ে দিচ্ছে যে এখানে যেতে হয় না, তুমি তাড়াতাড়ি আমার সাথে থাকো, আমি তোমাকে সব কিছু চিনিয়ে দেবো। সূর্য এবং রিয়ন একসাথে এখন খেলাধুলা করছে, যেহেতু সূর্য বেড়াতে এসেছে মাদারীপুর অনেকদিন পরে আমাদের সাথে। সঞ্জয়, স্বপ্না তারা কুষ্টিয়া হতে আমাদের এখানে বেড়াতে এসেছে ঈদের ছুটিতে, তাই তাদেরকে একটু সময় দিচ্ছি। আমাদেরও সময়টা খুব ভালো কাটছে একসাথে। এই সময় কাটানোটা আর কখনো হবে কি না তা বলা যায় না, তাই আমরা যেহেতু একসাথে হয়েছি তাই খুব মজা করছি। সকাল, দুপুর, রাত সবাই 6 জনের একসাথে ঈদের ছুটিতে। আমরাও ছুটিতে বেরোতে যাব সবাই একসাথে। আমরা এখন পুরো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা এখন কিছু খাবো। এখন দেখছি হাওয়াই মিঠাই। রিয়ন ছোটোবেলায় এগুলি খুব নিয়ে খেলতো। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা সামনে এগিয়ে যাব, দেখা যাক কী কী আছে সেগুলো দেখবো। সন্ধ্যার সময় দেখতে খুব চমৎকার লাগে লেক পার। এগুলি এখন সূর্য এবং রিয়ন কিনবে, যেহেতু রিয়ন বড় হয়ে গেছে সে এখন এগুলো কিনবে না, সূর্য কিনবে। সাথে এখানে অনেক খাওয়া দাওয়ার আইটেম আছে। মাদারীপুর লেক পার্ক, মাদারীপুর একটি বিনোদন কেন্দ্র। সবাই মোটামুটি এখন এক নামেই চেনে। অনেকে ঘুরতে আসে, আমরাও ছুটিতে ঘুরতে আসি। প্রতিদিন আসা হয় না, শুধু ছুটির দিন আসা হয় প্রতি শুক্রবার।